এক জঙ্গলে এক শিয়াল বাস করত। শিয়াল ছিল খুবই চালাক আর বুদ্ধিমান। সে তার বুদ্ধি দিয়ে অন্য প্রাণীদেরকে ঠকাত। শিয়াল প্রতিদিন নদীতে পানি খেতে যেত আর কুমিরের সঙ্গে গল্প করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন শিয়াল নদীতে পানি খেতে গিয়ে দেখল কুমির দুঃখে ভেঙে পড়েছে। শিয়াল বলল, বন্ধু, কি হয়েছে তোমার? তুমি এত দুঃখে কেন? কুমির বলল, নদীতে মাছ কমে গেছে। আগের মতো মাছ আর নেই। ঠিকমতো খাবার জোগাড় করা কঠিন হয়ে যাচ্ছে। শিয়াল বলল, ভাই কুমির, তুমি চাইলে আমার সঙ্গে চাষাবাদ করতে পারো। আমি চাষাবাদ করি আর জমিতে প্রচুর ফসল ফলে। আমার খাবারের চিন্তা করতে হয় না। তুমি চাইলে আমার সাথে চাষাবাদ করতে পারো। কুমির রাজি হয়ে গেল। যদিও সে চাষাবাদের কিছুই জানত না, তবু সে রাজি হয়ে গেল। শিয়াল কুমিরকে নিয়ে জমিতে গেল এবং তাকে শেখাতে শুরু করল। প্রথমে শিয়াল আলু লাগাল। কুমিরকে বলল, তুমি এই গাছগুলোর যত্ন করবে, পানি দেবে আর ভালোভাবে দেখে রাখবে। কুমির যত্ন করে পানি দিল এবং আলুর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠল। কিছুদিন পর শিয়াল বলল, ভাই কুমির, এবার তুমি আলুর গাছগুলো কেটে নিয়ে যাও। কুমির আনন্দে গাছগুলো কেটে নিয়ে চলে গেল। তারপর শিয়াল হাসতে হাসতে মাটির নিচ থেকে সব আলু তুলে নিল। সে খুব খুশি ছিল, কারণ সে কুমিরকে বোকা বানিয়ে আলু নিয়ে যাচ্ছে। কুমির হতাশ হয়ে বলল, আমি এত পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না। যদি আমি মাটির নিচের অংশ নিতাম তাহলে জিতে যেতাম। কিছুদিন পরে শিয়াল কুমিরকে জিজ্ঞেস করল, ভাই কুমির, এবার কি চাষ করবে? কুমির বলল, আগেরবার চাষ করে ঠকে গিয়েছি, তাই আর চাষাবাদ করব না। তুমি আমাকে ঠকিয়েছ। শিয়াল বলল, তাহলে এবার না হয় তুমি মাটির নিচের অংশ নিবে আর আমি অপরের অংশ নিব। এ কথা শুনে কুমির রাজি হয়ে যায় এবং বলে, তাহলে এবার কি চাষাবাদ করবে? শিয়াল বলল, এসো এবার আখ চাষ করি। আখ খুব মিষ্টি। বোকা কুমির আবারও আখ গাছের যত্ন নিল, পানি দিল, ভালোভাবে দেখাশোনা করল। বোকা কুমির ভাবল, এইবার আমি শিয়ালকে ঠকাব। কিছুদিন পর শিয়াল সব আখের গাছ কেটে নিয়ে গেল। শিয়াল মনে মনে খুব খুশি হল, কারণ সে এইবারও কুমিরকে বোকা বানিয়েছে। অন্যদিকে কুমির মাটি খুঁড়েও কিছু পেল না। সে হতাশ হয়ে কাঁদতে লাগল, শিয়াল আমাকে আবার ঠকিয়েছে। তো বন্ধুরা, শিয়াল ও কুমিরের গল্প কেমন লেগেছে তোমাদের কাছে জানিয়ে দাও কমেন্ট করে, এবং ভিডিওতে লাইক দিতে ভুলো না। এমন আরও ভিডিও পেতে অবশ্যই ফান্টুন বঙ্গকে সাবস্ক্রাইব করে রাখো।